আমরা একটু নরসিংদীর পরিস্থিতি দেখে আসতে যাই। নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এই সময় সংঘর্ষ ও সহিংসতায় 6 জন নিহত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সেলিম মিয়ার কাছ থেকে। তিনি টেলিফোনে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সেলিম, হতাহতের সংখ্যা এই পর্যন্ত কত জানাবেন এবং ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি? আমি এখন নরসিংদীর মাধবদীতে আছি। গত সকাল 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়ক কয়েক হাজার লোকে ঢাকা সিলেট মহাসড়ক তারা অবরোধকারীরা বসে পড়েছিল। এর মাঝখানে আওয়ামী লীগের একটি গ্রুপ তারা তাদেরকে প্রতিরোধ করার জন্য রেডি হচ্ছিল। মাধবদী ইনস্টিটিউশন ভিতরের মাঠ থেকেই ফাঁকা গুলির শব্দ বা ফাঁকা একটা শব্দ শোনার পর এই আন্দোলনকারীরা তারা ছুটে যায়। ওই তাদেরকে গ্রাউ করে রাখে। এই গ্রাউ করার পরেই তারা ওইখান থেকে ফাঁকা গুলি ছুড়লে একজন শাহিন নামে একজন গুরুতর আহত হয় আন্দোলনকারীরা। এরপর তাকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে যায়। পরবর্তীতে তারা উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন কমিশনারের তার কার্যালয়ে তারা ভাঙতে গেলে ওইখানেও একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বা তারা ফাঁকা গুলি করলে ওই যারা গুলি করছে তাদেরকে ধরে নরসিংদী মাধবদী বড় মসজিদের অজুখানার মাঝখানে তাদেরকে পেয়ে 6 জনকে কুপিয়ে ঠেকিয়ে তাদেরকে হত্যা করে। এর মধ্যে যেই সম্ভাব্য 6 জনের নাম আমি জানতে পেরেছি সেটা হলো চরদিগন্দি ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন, তারপরে কামাল শ্রমিক লীগ নেতা, দেলোয়ার হোসেন বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই, নাসিমনির শ্রমিক লীগ নেতা, তারপরে আনিসুর রহমান শ্রমিক লীগ নেতা। এই নামটি আপাতত সম্ভাব্য নাম হিসাবে আমি পেয়েছি। তাদেরকে পরবর্তীতে পোস্টমর্টমের জন্য তারা দীর্ঘ সময় অজুখানাতে পড়েছিল, কিন্তু কোনো লাশ শত শত মানুষ লাশ দেখছে কিন্তু কেউ লাশের পাশেও যায়নি। পরবর্তীতে আবার মাধবদী পৌরসভায় আবার আগুন দেওয়ার পর এখন পর্যন্ত আগুন জ্বলছে। কোনো ফায়ার সার্ভিস পুলিশ কেউই আসে নাই। এই আন্দোলনকারীরা প্রথমে যেতেছিল মাধবদী থানা এলাকায়, কিন্তু থানার কর্তৃপক্ষ বলছে যে আপনারা আপনাদের অবস্থানে থাকেন, আমরা আমাদের অবস্থানে। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিম মিয়া।